আমি স্বেচ্ছাসেবক লীগ করি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। না মিছিলে না, আমার মোটরসাইকেল ড্রাইভিং এর কাজে আসছি। আওয়ামী লীগের দিয়ে যাক, আমরা আওয়ামী লীগ কি করি? আমাকে আপনারা জানেন না, মিছিলের সাথে যুক্ত। এখানে তো মিছিল হয়নি, আমি পেছনে ছিলাম। এখন পুলিশ ভাইরা কিছুই বলেনি, ওনারা আমাকে নিয়ে যাচ্ছে, জানি না কি হবে। এদের এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা নেতাকর্মী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা পেলে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের দেখা মতে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন কাজ করছে। আমরা এনসিপি থেকে যারা আছি, আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 15-20 জনকে আমরা নিজেরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এবং আপনারা জানেন যে আমাদের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আমেরিকায় যে হামলা হয়েছে এবং এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা ছিল, তারা এখন বিভিন্নভাবে দেশের টাকা পাচার করে, সেই পাচার করা টাকা দিয়ে তারা বিদেশের মাটিতে বসে সন্ত্রাস করছে। আমরা বলবো যে যারা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগেরও ছিল, তাদেরকেও আমরা বলবো, আপনারা এইসব যারা দেশের এই শেখ হাসিনা থেকে শুরু করে, খুনি হাসিনা থেকে শুরু করে, যারা আপনাদের বিপদে না থেকে দেশের মানুষের টাকা পাচার করে বিদেশে বসে আছে, ভারতে বসে আছে, আমেরিকায় বসে আছে, তাদের উস্কানিতে পা দিয়ে আপনারা জনগণের বিরুদ্ধে নামবেন না। বরং যদি তাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যারা কোনো কারণে আওয়ামী লীগ করেছে কিন্তু মানুষের উপর নির্যাতন করেনি, তাদের উচিত তারা ক্ষমা প্রার্থনা করে, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের যেই অপরাধ, অনুশোচনা, এতগুলো মানুষকে যে খুনি হাসিনা খুন করেছে, সেই অনুশোচনা যদি তাদের মধ্যে থাকে, তারা ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। ফার্মগেটের অবস্থা খুবই, আমরা তো চিনিও না, এই যে দায়িত্ববান করতেছে সব আপনারা ভিডিও করতেছেন না, আপনার বিভিন্ন চ্যানেলের। আমি পাবলিকের সাথে একটা ভিডিও করছি, এখানকার সবাই আমার ওই ভিডিওটা করা দেখে আমি তাদের দেখাইছো যে কি ভিডিও করছি। আমি ভিডিওটা ডিলিটও দিছি। এটা ভুল কথা ভাই। ওই পাশে বসেন ভাই, ওই পাশে বসেন, যান কিন্তু এই যে আমার একটা জিনিস হচ্ছে, এটার জন্য তো আমার ভোগ যাবে না ভাই। চুপ থাকেন, না আমি সমস্যা না, আমি আমার আসলে হচ্ছে কি আমি এটা নর্মাল ঘটনা।